নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ কাঁচা কাঁঠালের তরকারি, এটাকে এঁচোড় বলা হয়। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স সবার জন্য আছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। এখানে দেখুন একটা গোটা মিডিয়াম সাইজের কাঁঠাল নিয়েছি, কাঁচা কাঁঠাল। কাঁঠাল কেনার সময় এই রকম দানা দানা থাকতে লাগবে, তাহলে কাঁঠালটা ভালো হয়। কাঁঠাল কাটার প্রসেসটা দেখুন, হাতের মধ্যে তেল লাগিয়ে এইভাবে অর্ধেক করে নিলাম। কাঁঠালের কষের জন্য অনেকে খেতে চান না, একটা আঠা, প্রচণ্ড আঠা থাকে, তার জন্য এই প্রসেসে করে নিলে খুব সহজে হয়ে যায়। এইভাবে ঘষে ঘষে জলে ধুয়ে নিতে লাগে, রানিং ওয়াটারে ধুয়ে নিলে ভালো। কলের নিচে এইভাবে পরিষ্কার করে নিলে হাতে আর আঠা ততটা লাগে না। ইজি ট্রিক এটা সবার জন্য, আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। দেখুন এইভাবে খুব ভালো করে ধুয়ে নিলাম কাঁঠালের টুকরোগুলোকে। এইবার এর খোসা ছাড়িয়ে নিচ্ছি, একটু মোটা করে খোসা ছাড়াতে লাগবে। তারপরের বুকটাকে ফেলে টুকরো টুকরো করে নিচ্ছি। একদম কচি কাঁঠাল, তাই এর বুকটা আর বীজটা ফেলতে লাগবে না, নাহলে এগুলোও ফেলে এগুলা দিয়েও অন্যরকম রেসিপি হয়। দেখুন এইভাবে টুকরো করে নিচ্ছি। সবগুলা ভালো করে কাটা হয়ে গেছে, আবারও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। জল ঝরিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেব। পরিমাণ মতো জল, এখানে 2 কাপ জল দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে একটা হুইসেল দিয়ে দিব। কাঁঠালের পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না। দেখুন এইবার একটা হুইসেল দিয়ে দিব, ফুল ফ্লেমে রেখে দিলাম প্রেসার কুকারটাকে। এইদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 3 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, আর 2টা বড় সাইজের আলুকে এইভাবে টুকরো করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিলাম। আলুগুলা তেলে এবার আলাদা করে ভেজে নেব। অল্প একটুখানি হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলে ভালো হয়। এইদিকে কাঁঠালও হুইসেল দিয়ে দিয়েছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে জল ঝরিয়ে নেব। একদম কচি কাঁঠাল, তার জন্য আমি এটার হুইসেলটার ভাপটা বের করে নিয়েছি আর জল ঝরিয়ে নিলাম স্ট্রেনারের মধ্যে। এইদিকে ততক্ষণে আলুটাও খুব ভালো করে দেখুন সেদ্ধ হয়ে ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এটাকে এবার আলাদা একটা পাত্রে তুলে রেখে দিব। এই তেলের মধ্যেই আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আলু ভাজাতে অনেকটাই তেল ছিল, তার মধ্যে গোটা জিরা সম্বাসে দিলাম, হিং সম্বাসে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এইবার 2টা বড় সাইজের টমেটো কেটে রেখেছি রাফলি, এটাও দিয়ে দিলাম। এইবার থেতো করা 1 চামচ আদা দিয়ে দিয়েছি, 3টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। ঝালটা আপনারা বুঝে দিবেন। এইবার স্বাদমতো লবণ, এতখানি কাঁঠালে 2 চামচ লবণ লাগবে। হলুদ গুঁড়ো 1.5 চামচের মতো দিয়েছি, জিরে গুঁড়ো 1 চামচ, আর একটু বেশি দিলাম। ধনে গুঁড়ো 1.5 চামচ দিলাম। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া, যাতে ঝাল একদম কম থাকে, ভরে 1 চামচ দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিক্স করে নেব। এইবার চিনি 1 চামচ দিয়ে দিয়েছি। নিরামিষ তরকারি,
তাতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। অল্প একটুখানি 2 চামচের মতো জল দিয়ে মশলাটা খুব ভালো করে সাঁতলে নেব। তার জন্য একটু ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে দিলাম। 5 মিনিটের মতো রাখবো। ঢাকা খুলে দেখাচ্ছি মশলাটা। দেখুন তেল ছেড়ে দিয়েছে। খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভালো করে ভেজে নেব। কাঁঠালের গুণের সীমা নেই, তাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আঁশ। এর জন্য এর নাম ডায়েটারি ফাইবার। কনস্টিপেশনে মতো রোগও সেরে যায়, পেট পরিষ্কার করে। দেখুন এর মধ্যে মশলাটার মধ্যে সেদ্ধ কাঁঠালটা দিয়ে দিয়েছি। এইবার গরম মশলা 1/2 চামচ দিয়েছি, যে কোনো সবজি মশলাও আপনারা দিতে পারবেন। এইবার ভেজে রাখা আলুগুলাও দিয়ে দিলাম। আর একটু সময় সাঁতলে নেব। কাঁঠালে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নানা রকমের পুষ্টি ও খনিজ উপাদান। কাঁঠাল কিন্তু সবার জন্য ভালো। গ্রেভির জন্য এখানে 2 কাপ জল দিয়ে দিয়েছি। ফুটে উঠলেই কিন্তু রেডি হয়ে যাবে। কাঁঠালে ভিটামিন A, C থাকায় হজম শক্তিও বাড়ায়। এটা কিন্তু ডায়াবেটিক রোগীদের জন্য খুব ভালো। ডায়াবেটিক রোগীরা পাকা কাঁঠাল খেতে পারেন না, কাঁচা কাঁঠাল অবশ্যই খেতে পারবেন। একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের কাঁচা কাঁঠালের তরকারি বা এঁচোড় তরকারি। গরম গরম ভাতের সাথে দুপুরের খাবারটা বেশ জমে যাবে, তাই সার্ভ করে দিলাম গরম ভাতের সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কি সফট হয়েছে, একদম মাখনের মতো। দারুণ স্বাদের কিন্তু এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে। আবার একটা ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি।